এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমেই আমরা চলে যাব প্রথম আলোতে। প্রথম আলোতে রয়েছে প্রধান উপদেষ্টা হতাশ, ক্ষুব্ধ, পদত্যাগ নিয়ে আলোচনা এবং উপদেষ্টা পরিষদে অনির্ধারিত আলোচনা, সড়ক আটকে আন্দোলন, সংস্কার সহ বিভিন্ন বিষয়ে দলগুলোর মধ্যে ঐক্যমত না হওয়া এবং রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতা নিয়ে কথা হয় এখানে। এরপরে আমাদের হাতে আছে সমকাল। সমকালেও প্রধান উপদেষ্টার পদত্যাগের আলোচনার বিষয়টি উঠে এসেছে। এখানে দেশের বিরাজমান পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। যদি ঠিকভাবে কাজ না করতে পারেন তাহলে প্রধান উপদেষ্টার পদে থেকে কী লাভ, সে কথাও বলেছেন তিনি। এরপরে আমরা চলে যাব যুগান্তরে। উপদেষ্টা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক, রাজপথের উত্তাপ যমুনায়। পদত্যাগ করতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস, পদত্যাগ না করার অনুরোধ জানিয়েছেন নাহিদ এবং সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন জামায়াত। এরপরে আমরা চোখ বুলিয়ে নিব কালবেলায়। নানা জটিল সমীকরণে অস্থির রাজনীতি, গণঅভ্যুত্থানে প্রাণ দেওয়া হাজারো শহীদের আত্মত্যাগের প্রতি সম্মান দেখিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো ক্ষুদ্র বা গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে উঠবে, রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিবে, সেটি ছিল দেশবাসীর প্রত্যাশা। কিন্তু নানা ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা স্পষ্ট হচ্ছে, এ বিষয়টি উঠে এসেছে কালবেলার শিরোনামে। এরপরে আমাদের হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের শিরোনামটি আজকে দেখব, ৩ উপদেষ্টার অব্যাহতি চায় বিএনপি। এখানে এ লক্ষ্যে নির্বাচন রোডম্যাপ ঘোষণা না করলে বিএনপির পক্ষে অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে বলে হুঁশিয়ারি দিয়েছে দলটি এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলমের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে অব্যাহতি দেওয়ার দাবিও জানিয়েছে বিএনপি। এরপরে আমরা দেখে নেব